গাইজ তো আজকে আমরা এসেছি চুল কাটতে। এই ছেলেটা চুল কাটবে, দেখা দেখা চুল কাটবে ও। হ্যাঁ কি দেখ না কিরকম তোকে দেখাচ্ছি। ये कटिंग वाला है, ये है बैठ गया है। ये चुलटा काटा হবে কিরকম কাটবি রে? এখানে হচ্ছে এটা পার্থপুর, মেস থেকে প্রায় অনেকটাই দূরে। এখানে আমরা এসে চুল কাটছি, চুল কেটে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এই চুল কাটা কমপ্লিট। এখানে এই দাদাটা চুল কেটেছে। চুলের কাটিংটা কেমন হয়েছে দেখো তোমরা, শুধু পেছনে তাকাতো, ঝাকাস লাগছে একদম, माचो मैन। अभी सेट नहीं हुआ। ये देखो तो ऐसे रहेगा, ये यहाँ पे ज़्यादा है तो इसका थोड़ा थोड़ा करेगा तो इसको सारा है। বিগিনার আছে একটু, এই দাদাটা ভালোভাবে কেটে একটু দেখিয়ে দিচ্ছে কীভাবে কাটলে ভালো হবে। हम हैं थोड़ा करना था, हल्का पतला करना है। হিরো হিরো লাগছে পুরো। দেখো চুল কাটতেছিলাম, এখন স্টাইল হচ্ছে। পার্থপুরে এখানে লোকেশনটা দেখো, দোকানটা দেখাচ্ছি দাঁড়াও। যদি চুল কাটতে চাও এখানে আসতে পারো, ভালোই চুল কেটেছে। 60 টাকা লাগলো, 60 টাকা। সেলুন। এবার আমরা যাবো একটু পার্থপুরের ভেতর দিয়ে, কারণ পার্থপুরের ভেতর দিয়ে অনেক বড় বাজার, ঘুরে আসি যখন এসছি। আমাদের চুল কাটা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি সাইকেল করে মেস, না মেস নয়, আমরা যাচ্ছি কুন্ডুবাড়িতে চা খেতে। কুন্ডুবাড়িতে চা খেয়ে তারপরে যাবো মেস। আমাদের আজকে মাছ আনার কথা ছিল, কিন্তু একটা অন্য ছেলেকে আমরা মাছ আনার কাজটা দিয়ে এখন আমরা মেস চা খেতে এসেছি, চুল কাটতে এসেছিলাম। যাচ্ছি বাড়ি। এটা সুদীপের চুল কেটেছে হেভি, 60 টাকা নিয়েছে। 60 টাকায় কলকাতাতে চুল কাটানো মানে ঠিকই আছে, টাকাটার সাথে চুল কাটানো ঠিকই আছে। যেমন ভালো কাটে সেরকম টাকাটাও একটু বেশিই লাগে।
সিটিতে আরো তো বেশি লাগে, সিটিতে 200 টাকা 300 টাকা করে দিয়ে, এখানে তো 60 টাকা নিয়েছে। বলছিস এর আগের বারে 80 টাকা নিয়েছিল, এখানে বিগিনার বলে এইটা একটু কম নিয়েছে। হ্যাঁ, এই শিখছে তো, এই শিখছে বলে একটু কমই দিয়েছে। হ্যাঁ, আরেকটা ছেলে আছে, সে বিরাট ভালো কাটে। হ্যাঁ, এইখানে এই 3টে ছেলে একসাথে কাজ করে, তো এইটা দেখতেই তোমরা পেয়েছো আশা করি ব্লগে। আর তার মধ্যে এই একটা ছেলে যেটা কেটেছে চুলটা, সে এখন বিগিনার, সে অত ভালোভাবে চুল কাটতে পারে না। হ্যাঁ, ওই ওর একটু হাতও কেটে গেছে, যে মানে চুলটা কাটছিল, যে বিগিনার বলছি, তো তার একটু হাতও কেটে গেছে। সব দিক থেকে এবার ম্যানেজ করে তাই 60 টাকা নিল, নাহলে 80 টাকা লাগে। এটা একটা মন্দির টাইপ, বৈদ্যদের। কুন্ডুবাড়ি যাবো চা খেতে, কুন্ডুবাড়িতে যে যদি পারি ব্লগ বানাবো, তাহলে মেসেজেই দেখা হবে আসলে। ঠিক আছে চলো। আমরা এখন মেসের দিকে, চুল কাটতে গেছিলাম আজকে, চুল কেটে এখন আমরা মেসের দিকে রওনা হয়েছি। মেসে এবার পৌঁছেই যাবো। চা খেয়ে চুল কেটে তারপরে গেছিলাম কুন্ডুবাড়ি, কুন্ডুবাড়িতে ছিল প্রচুর ভিড়, তাই জন্য ভিডিও বানাতে পারিনি। এখন আমরা যাচ্ছি মেসের দিকে, মেসে যে অনেক কটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো, দিয়ে ঘুমাবো। কাল সকালে আবার ইন্টারনাল এক্সাম, কাল সকালে ইন্টারনাল এক্সাম দিতে হবে। দাদু দেখো, দাদু ভালো আছো? দাদু আমাকে দেখার আগে সাইকেলে গিয়ে নিচে মাল। সে আমাদের ফেমাস মেস, মেসকে আমি ফেমাস করেই ছাড়বো একদিন না একদিন। চলো, তো আমরা চলে এসেছি মেসের কাছে। কালকে দেখা হবে আবার, আজকের জন্য এটাই, কালকে আবার দেখা হবে। বাই।